গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9:30। তো দেখো আজকে হচ্ছে পেঁপের বাটি। এখানে এইটুকু পেঁপেই রয়েছে, কিন্তু আমরা পুরো পেঁপেটা খেয়ে নিয়েছি। কাটতে কাটতেই আমাদের অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে। এখানে জাস্ট 4-5 টুকরো আছে। হঠাৎ করে মনে পড়লো, আরে তোমাদের সাথে তো শেয়ার করা হলো না। তোমাদের রোজ সকালবেলা আমি কি দিয়ে ব্রেকফাস্ট করি তোমাদেরকে দেখাই, তো আজকে এই দিয়ে। আজকে পাপায়া, আজকে নিবু পানি নয়, ভীষণ মিষ্টি। পেঁপে খেয়ে যাবো ছাদে, জামা কাপড় মেলবো, নিচে এসে তারপর টিফিন বানাবো। তো চলো খেয়ে নি। চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আমি কিন্তু শুধু একটা কাজে আসি না, জামা কাপড় মেলতে শুধু, তার সাথে একটু হাঁটাহাঁটি হয়ে যায়, ভিটামিন ডি খাওয়া হয়ে যায়, তাহলে কত কাজ হয়ে যায়। আর এই হাওয়া, তোমরা একদিন জিজ্ঞেস করছিলে এখানে কিরকম ঠান্ডা পড়েছে। এখানে না মানে খুব ঠান্ডা পড়েনি, মাঝখানে ওই যে যখন নিম্নচাপ হচ্ছিল, একদম অন্ধকার হয়ে গেছিল আকাশ, তখনই ওই খুব ঠান্ডা লাগছিল। আদারওয়াইজ এখানে কখনোই খুব ঠান্ডা পড়ে না কলকাতার মতন, মানে মারাত্মক ঠান্ডা, সেই একেবারে ইয়ে হয়ে যাচ্ছে, ওরকম তোমার লাগবে না। অয়ন বলছে আমাদের বাড়ির সামনে থেকে কিরকম ট্রাফিক হয় তোমাদের দেখাতে। দেখো আমাদের বাড়ির সামনে থেকে দেখো কিরকম ট্রাফিক হয়েছে। এই দেখো দেখো, এটা হচ্ছে রোজকার। এখন বাজে সকাল 10টার সময়, দেখো বৃহস্পতিবার। মারাত্মক, দেখতে পেলে মারাত্মক ট্রাফিক এখানে। মানে ঘরে থাকা, ব্যাঙ্গালোরে বসে তুমি ঘরেই আছো, ব্যাস খুশ থাকো যে তোমাকে বেরোতে হচ্ছে না। তাও গো অনেকেই ঘুরতে বেরোয় যায়, কেন আমরাও যাই, কিন্তু আমি কীরকম ঘুরতে যাই জানো তো, মানে দিনের বেলাটা বেরোই। ধরো আমার কোথাও যেতে হচ্ছে, ফিনিক্স মল বা প্রেস্টিজ শান্তিনিকেতন, এই দুটো মলই আমার বাড়ির সামনে একদম। তো আমি কি করি, সকালবেলা বেরিয়ে যাই 10টা সাড়ে 10টায়। এই যে জ্যামটা আছে, এটা কিন্তু এখন 10টা বাজে, সাড়ে 10টা বাজে এখন, এটার জ্যাম। আর উইকডের জ্যাম এটা। এবার ধরো যদি উইকেন্ডে বেরো, এতটা জ্যাম থাকে না, রোববার দিন শনিবার দিন এতটা জ্যাম থাকে না। এবার তুমি যদি 12টার সময় বেরো, মানে যেই তোমার দুপুর 12টা হয়ে যাবে, ওরে বাবা, তাহলে তুমি শনি রোববার মানে পাগল হয়ে যাবে, মাথা ঠুকবে দেওয়ালে এরকম। ইভেন তার ট্রাফিক পুলিশগুলো পর্যন্ত এত রেগে যায়, মানে মুখটা এত খোঁচা থাকে ওদের, সে মানে কি বলবো। আর এখানে কি জানো তো, কারোর বাড়ি নেই, বাড়ি কিনতে পারবে না তুমি ব্যাঙ্গালোরে, সেই সামর্থ্য খুব কম লোকের। কিন্তু গাড়ি, সবার একটা করে 4 হুইলার আছেই আছে এখানে। আগে মানুষ একটু পয়সা হলেই 4 হুইলার কেনে, কারণ জানে বাড়ি তো কিনতে ছুতে গেলে মানে খুব সমস্যা, ওর জন্য আমিও বাড়ি কিনতাম না, এখানে কিনে রেখেছি ইনভেস্টমেন্ট পারপাসে। তোমাদেরকে বলেওছি, আমি কিচ্ছু করিনি বাড়াবাড়ি। আর কিনেছিও এমন জায়গায়, একদম অফিসের সামনে, কোনোদিনও বিক্রি করতেও অসুবিধা হবে না কোনোদিনই। আর এই জায়গার যা দাম বাড়ছে না, মানে ভাবতে পারবে না, পাগলার মতন দাম বাড়ছে। আমরা যখন কিনেছিলাম তখনও প্রচুর দাম ছিল, অন্যান্য জায়গার কম দাম ছিল, এখনও প্রচুর দাম, মানে ফটফট করে দাম বাড়ছে। এই তো আমার কাছে এটা একটা ইনভেস্টমেন্ট। আমি হ্যাঁ থোড়াই না থাকতে যাবো সারা জীবন। দেখো দেখো জামা কাপড়গুলো উঠছে, দেখো আমাদের পিছনে কি ওরাও উঠছে, কি হাওয়া, মনে হবে কি তোমার ঝড় ছেড়েছে, কিন্তু এটা ঝড় নয়, এমনি হাওয়া। আমরা বাড়ি কিনেই গরিব হয়ে গেছি, তাও আবার এইখানে। আমরা যদি একটু ভিতরের দিকে বাড়ি কিনতাম, বড় বড় কটেজ, তাহলেও মানতাম যে হ্যাঁ এই দামে আমি কিনেছি, একটা কটেজ কিনেছি। সব কটেজই কেনে এই সব দামে, আমরা সব 2 BHK-তে পড়ে আছি। আমি এখন যে ফ্ল্যাটে রয়েছি, এই মুহূর্তে এটা স্কোয়ার ফিট চলছে 12,000 টাকা পার স্কোয়ার ফিট এখন চলছে। ভবিষ্যতে যেন আমাদের ব্যাঙ্গালোরে থাকাই ইচ্ছে আছে, জানি না তো ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ কারোর হাতে নেই, কিন্তু আমাদের খুব ইচ্ছা আছে ব্যাঙ্গালোর আর তামিলনাড়ুর যে বর্ডার, সেখানে গিয়ে থাকার। বলো এখানে হাওয়া খুব, তোমরা জানি না তোমরা কতটা ভালো কথা শুনতে পারবে, আমি একটু জোরে কথা বলছি। তো আমাদের খুব ইচ্ছে যে ব্যাঙ্গালোর আর তামিলনাড়ুর বর্ডার, চন্দ্রপুরা, এইসব জায়গায় আমাদের খুব থাকার ইচ্ছে। এত সুন্দর জায়গা না, আর মানে জলের দাম ওখানে অনেক কম দাম। আমরা তো একটা সময় ওই দিকটাতে থেকেছি, মানে চন্দ্রপুরার ওই দিকে থাকিনি, যখন অয়ন ইনফোসিসে চাকরি করেছে তখন আমরা ওই ছিলাম, আমরা তখন HSR লেআউটে থাকতাম। তো HSR লেআউট থেকে চারপাশে যেমন হোসা রোড, তারপর অন্যান্য যে জায়গাগুলো, ওগুলো আমাদের বন্ধু বান্ধবরা সবাই থাকতো, আমরা জানতাম। তো ওইখানে আমরা দেখেছি খুব কম দাম। অয়নের এক বন্ধু রয়েছে চন্দ্রপুরায়, ও বাবা, উনি বিশাল বড় বাংলো বাড়ি কিনে নিয়েছেন ওখানে। হ্যাঁ করেছেন, নিজে কিনেছেন, প্লট কিনে করেছেন, ডুপ্লেক্সগুলো বলে না,
ওরকম দারুণ, সামনে 3 কাটা জায়গা, ব্যাঙ্গালোরেরই মধ্যে। আমরা 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 ওখানে গেলে ইয়ে করতে, কিন্তু এখানে তুমি ওরকম পাবেই না। আমরা এখন যেখানে আছি তুমি এখানে সব এইরকমই বাড়ি, সব এইরকম বাড়ি, তুমি ছুতেই পারবে না ওরকম। তো তোমরা যারা ব্যাঙ্গালোরে আছো বা ব্যাঙ্গালোরে আসার প্ল্যান করছো, আমি তাদের জন্য এটা বলে রাখছি যে এই রকম সব মানে এখানে নিয়ম কানুনগুলো এইরকম। মানুষের লাইফস্টাইল বলো ইয়ে বলো এইসব জায়গায় কেউ মানে ইয়ে করতেই যায় না। আমরা শুধু এখানে এসেছি জ্যামটা কাটাবো, কারণ আমরা জানি আমরা ঘরে থাকতে খুব ভালোবাসি। তো অয়নের অফিসের কাছে বাড়িটা খুব দরকার, রোজ অয়নকে অফিসে যেতে হবে। তুমি আর কোথাও যাও না যাও সেটা তোমার চয়েস, কিন্তু অফিস হচ্ছে ইম্পর্টেন্ট। তাই আমরা অনেকগুলো টাকা খরচা করে দিয়েছি শুধু অফিসের কাছে থাকবো বলে। প্রথমে তোমার মনে হবে কি, বাবা এত টাকা খরচা করে দিয়েছো শুধু অফিসের কাছে থাকবে, কিন্তু যখন তুমি এভরিডে জীবন কাটাবে তখন তুমি বুঝতে পারবে অফিসের কাছে বাড়ির কত দরকার। অয়ন সাইকেলে করে অফিসে যায় জানো, সেই শুনে অয়নের অফিসে সবাই অয়নকে কত ইয়ে করে, বলে বাবা অয়ন তোমার কি কপাল। আমি বলেছি ভিডিওতে, ওদের অফিসে যারা আসে তুমি ভাবতে পারো 30 কিলোমিটার দূর থেকে 20 কিলোমিটার দূর থেকে সব আসে। সেই সকালবেলা 7টায় বেরোয়, অফিসে ঢোকে কটায় জানো, 11টা 12টা, তারপরেতে আবার 2-3 ঘন্টা কাজ করে আবার বেরিয়ে যায়। ঢোকে কখন জানো বাড়িতে, 7:30 8টা 9টা রাত্রির। তো বোঝো জায়গা খুব ইম্পর্টেন্ট, বুঝেছো? একদম একটা বিশাল বাড়ি রইলো, চারদিকে তোমার ডাস্টবিন ছড়ানো, ও ও আজে বাজে লোক, চারদিকে সব আজে বাজে লোকেরা ভরে আছে, ওরকম হয় না, তাই না? রাজপ্রাসাদ তুমি বানিয়ে রেখে দিয়েছো, আমার ওরকম চাই না। আমার ছোট্ট বাড়ি হবে কিন্তু জায়গা খুব ইম্পর্টেন্ট, সেখানকার লোকজন এটা খুব ইম্পর্টেন্ট, চারপাশটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমার লাইফস্টাইলের উপর খুব প্রভাব ফেলবে। আমি বিশাল বড় একটা রাজপ্রাসাদ করে রাখলাম, চারদিকের লোকজন ভালো না, আমার বাড়ির সামনে এসে ডাস্টবিন করে রেখে দিয়ে যাচ্ছে, নোংরা জায়গা, বাজে জায়গা, তুমি কোনো মানে প্রশাসন ব্যবস্থা উন্নত নয়, ওইসব জায়গায় কী হবে রাজপ্রাসাদ বানিয়ে? তুমি ছোট্ট বাড়িতে থাকো কিন্তু তোমার ইচ অ্যান্ড এভরি ডে লাইফস্টাইল সেরকম সেই লেভেলের হবে, তবে না। আমার দেখো কোনো লোক দেখানি নেই, আমি না গয়না পরি না সাজগোজ করি, সিম্পল একটা নাইটি পরে থাকি, কিন্তু আমার বাড়িতে এই বাড়িতেই অন্যান্য লোকজনকে দেখলে আমি হয়ে যাবে, তারা যেরকম লাইফস্টাইল লিড করে। আমি তাদের দেখা দেখি কখনো কিছু করি না, কিন্তু আমি এখানে যে সুকুনে থাকি, শান্তিতে থাকি, সেটা করার লোক থাকতে পারবে, তাই না? রোজ সকালবেলা উঠলেই তোমার চিন্তা, কি করব, এই অফিস যেতে হবে, এই এখন ট্রাম বাস এই ওই করে রাস্তায় বেরোলেই শুধু ট্রাফিক ট্রাফিক। আজকে না জানি আমি ক্যাবটা পাবো কিনা, না জানি আমি উবেরটা পাবো কিনা, ও ঠিক সময় আসবে কিনা, এসে আবার ছেড়ে দিল কিনা, ঘরে অনেক সময় বাড়ির সামনে এসে উবের ক্যান্সেল করে দেয়। তো পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তো সেটা ইম্পর্টেন্ট না, সেখানে আমি রোজ নিশ্চিন্ত। যেদিনই অয়ন অফিসে যায় সাইকেল নিলেও বেরিয়ে চলে গেল, অয়নের অফিসটা এখান থেকে দেখা যায়, আবার বাড়ি থেকে আমার অয়নের অফিস দেখাই। দাঁড়াও, ওই দেখো অয়নের অফিসের লোগোটা ঘুরছে, দেখতে পাচ্ছ? এই যে অয়নের অফিস, হ্যাঁ তোমাদের অফিসের লোগোটা ঘুরছে। তো এই রেড বিল্ডিং দেখছি, সব পুরো জায়গাটাই হচ্ছে অয়নের অফিসের। এই যে অয়নের অফিসের লোগোটা ঘুরছে, দেখতে পাচ্ছ এবার? এই যে এই হচ্ছে অয়নের অফিস, একদম ঘরের কাছে। ওই মেন রোড ধরে যায়ও সাইকেল নিয়ে যায়, ট্রাফিকের মধ্যে পড়ে 10 মিনিট, আর যদি ট্রাফিক না থাকে 5 মিনিট, 5 মিনিটের মধ্যে অয়ন এই বেরোলো। আমি ফোন ধরো কোনো কিছু একটা ফোন করলাম যে তুমি পৌঁছেছো বা কোনো একটা কিছু এসছে, ওটিপি দাও, অয়ন দেখি অফিসে পৌঁছে গেছে। আবার এক সময় হেঁটে হেঁটে চলে যায়, বলে আজকে সাইকেল নেবো না, একটু হেঁটে হেঁটে যাই। সাইকেলটা হয়তো সাইকেলের দোকানে দিয়েছে, হেঁটে হেঁটে চলে গেল। ছাদে থেকে চলে এসেছি নিচে, এবার স্যান্ডউইচ বানাবো, মাশরুম আলু এইসব দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নেবো ঝটপট জলদি জলদি। তো এই দেখো এখানে মাশরুমটাকে একটুখানি গরম জলে ভাপিয়ে রেখে দিয়েছি, আলু সেদ্ধ করে রেখেছি, তবে এতগুলো আলু মোটেই স্যান্ডউইচে লাগবে না, জাস্ট একটা আলু লাগবে, এটা দুপুরের তরকারিতে দেব। এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি, ক্যাপসিকাম, মাশরুম, রসুন, পেঁয়াজ নিয়েছি, একটু বাটার নেব, রসুনটা দিয়ে দিলাম, একটু অনিয়ন দিই, ক্যাপসিকাম, মাশরুম। তো এর মধ্যে একটুখানি সল্ট নিয়ে নিয়েছি, আর একটু দেখো সুইট কর্ন ছিল, সুইট কর্নও দিয়ে দিয়েছি, একটু ভালো করে সতে করব। মিক্স পাস্তা হাফ, সেটাও একটু দিয়ে দিই। তো দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, এই হচ্ছে আলু সিদ্ধ, 2টো চিজ কিউব নিয়েছি, একটু মেয়োনিজ নিয়েছি, আর একটু টমেটো সস নিয়েছি।
একটু গোলমরিচ নিলাম, গোলমরিচের গুঁড়ো, এটা আমার ঘরে বানানো গোলমরিচ। মাশরুমগুলোও নিয়ে নিলাম। এবার নিয়ে এটা ভালো করে মাখবো, চামচ দিয়ে মেখে নেব। স্যান্ডউইচ মেকারও বেরিয়ে গেছে, এটা একটু গরমও করে নিলাম, প্রিহিট করে নিয়েছি। আর এই হচ্ছে ব্রেড, এটাও মাখিয়ে নিয়েছি। লাগিয়ে দিই। একটু উপরেও লাগিয়ে দিই, ব্রেডের উপরে জাস্ট অল্প করেই লাগাবো। এদিকে দেখো চায়ের মধ্যে দুধও দিয়ে দিয়েছি। দেখো স্যান্ডউইচ একদম রেডি। এবার শুধু এটাকে তুলবো। বাবারে কি গরম। এই দুটো বসিয়ে দিলাম, এই দুটো হয়ে গেছে। ট্যান ট্যান, এই দেখো চা আর স্যান্ডউইচ, 6খানা স্যান্ডউইচ হয়েছে জানো। স্যান্ডউইচের এগুলো পাউরুটিগুলো এত পাতলা পাতলা। তো যাই হোক, নিয়ে এসছি স্যান্ডউইচ আর চা। আজকে একদম ফুরফুরে ওয়েদার, আর এরকম ওয়েদারে এরকম ব্রেকফাস্ট। এখানে বসবো না, ওই ঘরে চলে যাব, নিচে বসে বসে টিভিতে ব্লগ দেখবো, এটা ওটা দেখবো, ভাল লাগে বেশ এই সময়টা। পৌলুমি নিউজ চ্যানেলটা দেখি, খুব ভাল লাগে। আর আমি চ্যানেলের নাম নিলাম না, তো পৌলুমির খবরগুলো খুব ভাল লাগে, সেগুলো শুনবো। এটা খুব গরম। স্যান্ডউইচটাকে খেয়ে বলি কেমন দিদি, তুমি একটু খেয়ে খেয়ে বলবে। তো এই যে বাইরে স্যান্ডউইচের কিরকম দাম আমি ঠিক জানি না, এরকম একটা স্যান্ডউইচ 200 টাকার কাছাকাছি তো নিয়েই নেবে, তাই না? ফাটাফাটি খাবি, এখানে বসে খাবি না একদম ওখানে? কোনো কথা হবে না, দারুণ হয়েছে গো। তোমাদের দেখলেই কিরম করে করেছি। মেয়োনিজ আর টমেটো সস, সোয়া সস দিইনি, সিম্পল। সকালবেলা খাবো তো, আমাদের বাইরে থেকে খাবার তো আসে না, কিন্তু এরকম স্যান্ডউইচ আমরা বাইরে এখানে কিনতেও পাওয়া যায়। 200 টাকা করে দাম নেয় এক একটা স্যান্ডউইচের। তার কোয়ালিটি আর বললাম না, খেতে কিন্তু খুব টেস্টি লাগবে, কিন্তু ভিতরে জিনিসপত্র এত বাজে দেয়। তো যাই হোক, চলো অন্তত ঘরে বানানোটা জানি যে আমি কি কি দিয়েছি, তাই না? চলো এবার খাই, 11টা বেজে গেছে। এবার ব্রেকফাস্ট করে নিই, মানে ব্রেকফাস্ট মানে টিফিনটা সেরে নিই। আর আজকের এইটা ব্লগটা এইটুকুই থাক, বাই।